যেই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের গৌরবের, যেই ফেব্রুয়ারি আমাদের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য তখনকার আব্দুল সালাম, রফিক, বরকত এবং আব্দুল জব্বার সহ অন্য সব ভাষা আন্দোলনের জন্য যারা আত্মত্যাগ দিয়ে করেছেন, তারা তাদের তারুণ্য এবং যৌবনকে যেখানে জুলুমের বিরুদ্ধে কথা বলে সংগ্রাম করে তারা ইতিহাসে স্থান করে নিয়েছেন, সেই সময়ের তরুণদের আজকের যে বংশধরেরা, তাদের সে তেজ, তাদের সেই চেতনা, তাদের সেই ধার, তাদের সেই শক্তি এবং উদ্যমকে নষ্ট করবার জন্য পশ্চিমা পৃথিবী থেকে ভ্যালেন্টাইন্স ডে নামক একটা বস্তাপচা সস্তা সংস্কৃতি আমদানি করা হয়েছে। আমাদের যুবকেরা যেখানে তাদের চরিত্রকে হেফাজত করে, যুবকেরা তাদের যৌবনের উদ্যমকে ব্যবহার করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ সাধন করত, সেই যুবকদেরকে অবৈধ সম্পর্কের বেড়াজালে আটকে ফেলে তাদের উদ্যম, তাদের দ্বীনি, ঈমানি এবং সাধারণ যে চেতনা আছে সেটাকে ধ্বংস করবার এক নীল নকশা আমরা গত অনেক বছর যাবৎ দেখতে পাচ্ছি। প্রিয় ভাইরা আমার, যেই ফেব্রুয়ারি ছিল আমাদের ইতিহাস ঐতিহ্যের ফেব্রুয়ারি, যেই ফেব্রুয়ারি আমাদের গৌরবের ফেব্রুয়ারি, সেই গৌরবের ফেব্রুয়ারিতে একটি নোংরা দিবসকে আমদানি করে সেটাকে কলুষিত করার অপচেষ্টা করা হচ্ছে। মুসলমানের সন্তান, মুসলিম যুবক, মুসলিম তরুণের সবচাইতে মূল্যবান, মহামূল্যবান সম্পদগুলোর একটি হলো তার সচ্চরিত্র। সচ্চরিত্র যদি নষ্ট হয়ে যায়, এই মুসলিম তরুণ, এই মুসলিম যুবক একটি মৃত লাশের যেরকম কোনো মূল্য থাকে না, সেই মুসলিম তারুণ্যের আল্লাহর কাছে কোনো মূল্য থাকে না। যেই মুসলিম তারুণ্য তার চরিত্রকে, আল্লাহ প্রদত্ত তার যে আখলাক, সেটাকে সে নষ্ট করে ফেলেছে, কলুষিত করে ফেলেছে, নোংরা করে ফেলেছে, এই যুবকের আল্লাহর কাছে কোনো দাম আর থাকে না। ভাইরা আমার, আপনি যদি কোরআন খোলেন আপনি দেখতে পাবেন ইসলাম আপনার যৌবনের যে তাড়না, আপনার যৌবনের যে উদ্যম, স্পৃহা, চেতনা, আপনার যৌবনের সে যে শক্তি, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ খাতে ব্যবহার করা থেকে নিয়ন্ত্রণ করবার জন্য পুরো কোরআন জুড়ে আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন। যুবক ভাইরা আমার, আপনি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে তাকান, আপনি দেখতে পাবেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত মায়া ভরা কণ্ঠে তিনি আপনাকে আমাকে স্নেহ মমতা দিয়ে ডেকে ডেকে বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব, ওহে তরুণ সম্প্রদায়, ওহে যুবকেরা, মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের কেউ যদি বিবাহ করবার মতো অবস্থা তার হয়, অর্থনৈতিক সার্বিক অবস্থা যদি বিবাহ করবার পর্যায়ে দাঁড়ায়, সেজন্য তার চরিত্রকে হেফাজত করবার প্রয়োজনে মুসলিম তরুণের সবচেয়ে মূল্যবান সম্পদ তার সচ্চরিত্র, এটাকে সুসংরক্ষিত রাখবার জন্য, এটা যেন নষ্ট হয়ে না যায়, সেই জন্য সে যেন বিবাহ শাদী করে তার চরিত্রকে হেফাজত করবার জন্য। আর যার বিবাহ করবার সক্ষমতা এখনো অর্জন হয় নাই, টাকা পয়সা উপায় উপার্জন সেভাবে এখনো তার হয় নাই, নবীজি বলেছেন ওমাল্লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিসসাওম, তাহলে সে যেন সিয়াম পালন করে, নফল রোজা রাখে, এর মধ্য দিয়ে সে আত্মনিয়ন্ত্রণের ট্রেনিং পাবে। সিয়াম তাকে শেখাবে দিনের বেলা রোজা রেখে পান বা আহার করা যায় না, আল্লাহ নিষেধ করেছেন। ক্ষুধা আছে, খাবারও আছে, কিন্তু সে খাবে না। তৃষ্ণা আছে, পিপাসা আছে, পানিও আছে, কেউ দেখছেও না, তারপরও রোজাদার খায় না। এই রোজা তাকে প্রশিক্ষণ দেয়, শিক্ষা দেয়। ঠিক একইভাবে তোমার হাতের নাগালে হারামের হাতছানি তোমাকে ডাকছে, আবার তোমার যৌবনের তাড়না তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে।
কিন্তু এরপরও তুমি তোমার রব দেখতে পাচ্ছেন, কেউ দেখতে পাক বা না পাক, তোমার অভিভাবক মা বাবা জানুক বা না জানুক, তুমি সবার চোখের আড়ালে থেকেও তোমার চরিত্রকে হেফাজত করবে। আল্লাহর নিষিদ্ধ পথে তুমি পা বাড়াবে না। রোজা রেখে যেরকম পানাহার থেকে বিরত থাকার কসরত করেছ, প্রশিক্ষণ নিয়েছ, চেষ্টা করেছ, তোমার যৌবনের যে তৃষ্ণা সেটাকেও অবৈধ খাতে ব্যবহার করবার থেকে বিরত রেখে তুমি তোমার চরিত্রকে, আল্লাহর সামনে সচ্চরিত্রকে নিয়ে তুমি হাজির হওয়ার চেষ্টা করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তরুণদেরকে এইভাবে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য নসিহা করেছেন, উপদেশ দিয়েছেন। ভাইরা আমার, আজ পশ্চিমা পৃথিবীর সাংস্কৃতিক আগ্রাসনের ফলে আমাদের দেশের মুসলিম তরুণদের যে ইমানি শক্তি ছিল, যে তেজ ছিল, যেই মুসলিম তরুণ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, যে মুসলিম তরুণ আলী ইবনে আবি তালেবের অনুসারী, যে মুসলিম তরুণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই এক এক মহাদেশ, এক এক দেশ বিজয়ী সাহাবীদের অনুসারী, যাদের দেখলে গোটা দুনিয়া থরথর করে কাঁপত, অন্যায়কারী পাপিষ্ঠরা, জালিমরা, অত্যাচারীরা তাদের কাছে যারা ত্রাস ছিলেন, সেই সাহাবীদের আজকের তরুণ সন্তান যারা, তাদের বেশিরভাগ তাদের চরিত্রকে বিসর্জন করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। হারামে তারা গা ভাসিয়ে তারা আজ সেই তেজ, সেই ইমানি শক্তি, সেই পাওয়ার, সেই ইবাদতের শক্তি আজ তারা হারিয়ে ফেলেছে। ভাইরা আমার, আপনি যদি কোরআন দেখেন, আপনি যদি হাদিস দেখেন, আপনি দেখতে পাবেন আমাদের যুবকদের ঈমান আমল, বিশেষ করে তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য আল্লাহ তাআলা পুরো কোরআন জুড়ে বিভিন্ন রকমের দার্স এবং শিক্ষার উপকরণ রেখেছেন। আপনি কোরআনে কারীমের একটি বড় সূরা, প্রসিদ্ধ একটি সূরা, সূরা ইউসুফ যদি খোলেন, আপনি দেখতে পাবেন সূরা ইউসুফ আজকের তরুণদেরকে শেখায় কিভাবে পরম সুন্দরী অভিজাত ফ্যামিলির কোনো মেয়েও যদি হারামের আহ্বান করে, অবৈধ রিলেশনের প্রতি কেউ যদি ডাক দেয়, আহ্বান করে, মুসলিম তরুণ তার মেরুদণ্ড টান টান সোজা করে আল্লাহর ভয়ে সে সেটাকে না করার মতো ইমানি শক্তি তার বক্ষে ধারণ করবে। সেই শিক্ষা আল্লাহ তাআলা সূরা ইউসুফে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। ভাইরা আমার, আজ আমাদের যুবকদের চরিত্রকে নষ্ট করবার জন্য এই যে ভিনদেশ থেকে সাধু ভ্যালেন্টাইন, খ্রিস্টানদের একটি ধর্মযাজকের ধর্মীয় একটা দিবস, সেটাকে ভালোবাসা দিবসের মোড়কে, ভালোবাসা দিবসের খোলসে, ভালোবাসা দিবসের আড়ালে সেই খ্রিস্টানদের ধর্মীয় দিবস আজ মুসলিম যুবকদেরকে দিয়ে পালন করিয়ে নিচ্ছে। এই ব্যাপারে আমাদের যুবকদের, তরুণদের মধ্যে তেমন কোনো সচেতনতা নেই। ভাইরা আমার, আমাদের মধ্যে তেমন কোনো চেতনা নাই। আমাদের আজ এক ভয়াবহ নীতি, আদর্শ এবং চরিত্রের দুর্ভিক্ষ চলছে। এই অবস্থা থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি, এই অবস্থা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে এই মুসলিম তরুণ কখনো ইসলামের বিজয় তো দূরের কথা, তারা আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে না, তারা আদর্শ মুসলমান হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের তরুণদের ঈমান এবং আমলকে হেফাজত করবার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যেই মানুষগুলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে, আল্লাহ তাআলা যাদের সম্পর্কে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসে যারা চিরকাল থাকবে, সেই জান্নাতুল ফিরদাউসের অধিকারী অধিবাসীদের অন্যতম একটি বৈশিষ্ট্য থাকবে, একটি গুণ থাকবে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের ইজ্জতকে, সম্ভ্রমকে, লজ্জাস্থানকে তারা হেফাজত করতে পেরেছে, এটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে,
এটাকে কন্ট্রোল করতে পেরেছে, অপাত্রে অজাগায় হারামের ক্ষেত্রে সেটাকে তারা ব্যবহার হতে দেয় নাই। এই সংযম, এই আত্মসংগ্রাম, এই যুদ্ধ, নিজেকে নিয়ন্ত্রণ করবার এই প্রচেষ্টা যারা সফল হয়েছে, যারা সাকসেস হয়েছে, এমনকি কারোর চরিত্র যদি কালিমা লেগেও যায়, সে যদি তারপরও সে ফিরে আসে, তওবা করে, আর কখনো সে পথে পা না বাড়ায়, তাহলে সেও আল্লাহ তাআলার এই পুরস্কারের আওতাভুক্ত হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি ঈমানদারদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনত করে, চোখকে, দৃষ্টিকে যেন তারা হেফাজত করে, অপাত্রে, অজাগায়, কুজাগায়, হারাম জিনিস, মোবাইলের স্ক্রিনে, পত্রিকার পাতায়, ম্যাগাজিনের পৃষ্ঠায়, দেয়ালে, কম্পিউটার স্ক্রিনে, টেলিভিশন, অফলাইনে কিংবা অনলাইনে, শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা বাজারে, কোথাও যেন তারা অপাত্রে হারাম নারীর দিকে তারা দৃষ্টিপাত যেন না করে, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, নিয়ন্ত্রণ করে, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের আব্রু, তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। যদি এটা করতে পারে, যালিকা আযকা লাহুম, তাহলে এইটা হবে তাদের জন্য পবিত্রতম উপায়। নিজের চরিত্রকে সে পরিচ্ছন্ন রাখতে পারলো, পবিত্র রাখতে পারলো। ভাইরা আমার, আল্লাহ শেষে বলছেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ঈমানদাররা যেন জেনে রাখে, যে যা করে, মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ইমোতে হোক, অফলাইনে কিংবা অনলাইনে হোক, যে যা করে না কেন, আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সব কিছু সম্পর্কে সম্যক অবগত। আল্লাহর কাছে কোনো কিছু লুকায় থাকে না। আপনার বাবা জানে না, আপনার মা জানে না, আপনার প্যারেন্টস, অভিভাবক জানে না, আপনার বড় ভাই জানে না, আপনার টিচার জানে না, আপনার স্ত্রী জানে না, আপনার অনেক আপনজন যারা আপনাকে ভালো মনে করে, আপনার চরিত্রটাকে ভালো মনে করে, তারা জানে না। কিন্তু ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আপনি যা করছেন, আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। কিয়ামতের ময়দানে সবার সম্মুখে আপনার সমস্ত গোমর, সমস্ত চরিত্রহীনতা, সমস্ত নোংরামি, সমস্ত অশ্লীলতা, সমস্ত হারাম সম্পর্ক এবং রিলেশনকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দিবেন। ভাইরা আমার, ঠিক একই নির্দেশ আল্লাহ তাআলা মা বোনদেরকে দিয়েছেন, মেয়েদেরকেও দিয়েছেন। তারাও যেন তাদের দৃষ্টিকে অবনত রাখেন এবং তাদের লজ্জাস্থানকে, ইজ্জত আবরুকে তারা হেফাজত করেন, এবং তারা যেন তাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ করে না বেড়ান, এগুলোকে যেন প্রদর্শন করে না বেড়ান। পশ্চিমারা, পৃথিবীর অনেক দেশ, তারা আমাদের মা বোনদেরকে ভোগ্য পণ্যে পরিণত করেছে। বাজারের বিভিন্ন জিনিসপত্র যেরকম ঝুলিয়ে রাখা হয় মানুষকে লোভী করে তুলবার জন্য, আল্লাহর বান্দীদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে, মুসলিম মেয়েদেরকে নানা মুখরোচক নাম দিয়ে সেরকম ভোগ্য পণ্যের মতো আজ বিজ্ঞাপনে, বিলবোর্ডে, পত্রপত্রিকা, বিভিন্ন জায়গায় তাদেরকে আজ সেভাবে মেলে ধরা হচ্ছে। এটা মুসলিম মিল্লাতের, উম্মতে মুহাম্মদিয়ার জন্য সবচেয়ে অপমানজনক অধ্যায়, সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহা হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি, যাদের বৈধ উপায়ে বিবাহ করবার মতো এখনো আর্থিক সঙ্গতি হয় নাই, সেই সুযোগ তৌফিক এখনো আসে নাই, আল্লাহ বলেছেন তাদের চরিত্রকে বিবাহ পর্যন্ত তারা যেন হেফাজত করে, সংরক্ষণ করে, এটাকে যেন নষ্ট না করে। যতদিন আল্লাহ তাআলা তাদের সেই সচ্ছলতা না দেন, আর্থিক সঙ্গতি না দেন, মোহর এবং স্ত্রীর খোরপোশ দেবার মতো উপায় উপার্জন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য যতদিন না হয়, ততদিন পর্যন্ত সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করে, অপাত্র এবং হারাম জায়গায় যেন সে নিজেকে নিয়ে না যায়। ভাইরা আমার, যেসব যুবক ভাইরা স্রোতের বিপরীতে
হারামের যে স্রোত জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আমাদের তরুণদেরকে, এর বিপরীতে যে সমস্ত যুবক যুবতীরা নিজেদেরকে বাঁচাবার সংগ্রামে যারা জয়ী হবেন, যারা নিজেদেরকে এসব হারাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করবেন, কোরআন এবং হাদিস তাদের জন্য কিছু সুসংবাদের কথা বলেছে। এর ভিতরে এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই সব মানুষদের সাহায্য করাটাকে আল্লাহ নিজের উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছে। যেসব মানুষেরা চরিত্রকে হেফাজত করে, বিবাহ করে চরিত্রকে হেফাজত করবার উদ্দেশ্যে তারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন আলাল্লাহি আউনুহুম, তিন শ্রেণীর মানুষ আছে যাদেরকে সাহায্য করা, যাদের উপকার করা, যাদেরকে বিপদ থেকে উদ্ধার করা, যাদেরকে রক্ষা করা, সহযোগিতা করা, এটা আল্লাহ তাআলা তার উপর তিনি কর্তব্য বানিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা নিজের জন্য নিজেকে আবশ্যক করে নিয়েছেন। সেই সৌভাগ্যবান তিন শ্রেণী মানুষ কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার মধ্যে এক নম্বর হলেন আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাহে জিহাদে রত থাকেন। আল্লাহর রাহে যারা জিহাদে থাকেন, সেই মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা, সহযোগিতা করা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মদদ করাকে আল্লাহ নিজের জন্য কর্তব্য বানিয়েছেন। নাম্বার 2, ওয়াল মুকাতাব আল্লাযী ইউরিদুল আদা, যেই কৃতদাস মালিকের সাথে চুক্তি করেছে কোন নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে সে মুক্ত হবে, তার যদি সদিচ্ছা থাকে সেটি আদায় করবার, আল্লাহ তাআলা তাকে সেটা আদায় করার জন্য সাহায্য করবেন, আল্লাহর ওয়াদা আছে। নাম্বার 3, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার ওয়াদা আল্লাহর আছে, আল্লাহ তাআলা সাহায্য করাটাকে তার জন্য কর্তব্য বানিয়ে নিয়েছেন, তিনি হলেন ওয়ান্নাকিহ আল্লাযী ইউরিদুল আফাফ, যে যুবক, যে মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তার উদ্দেশ্য তার চরিত্র যেন কালিমাযুক্ত না হয়, চরিত্রকে হেফাজত করবার জন্য যে বিবাহের পথ বেছে নেয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বিবাহ করা মানুষ কি করবেন? সেদিন প্রত্যেকটা মানুষ পাগল পড়া হয়ে যাবে। মাথার খুব কাছাকাছি সূর্যের অবস্থান হবে, এখনকার মতো লক্ষ লক্ষ কিলোমিটার দূরে নয়, একেবারে মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে। পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু পুড়ে ছাই হবে না, আল্লাহ তাআলা ছাই হতে দিবেন না। মানুষ বেঁচে থেকে ছটপট করে করে আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকবে যে এই সূর্যের উত্তাপ, এই আগুন, এই কষ্ট, এটা থেকে মুক্তি চাই আল্লাহ, প্রয়োজনে জাহান্নাম দিয়ে দাও, তারপরেও হিসাব ক্লোজ করো, মুক্তি চাই, এই কষ্ট সহ্য হয় না। মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে। মৃত্যু আর আসবে না, মৃত্যুকে আল্লাহ তাআলা চিরতরে শেষ করে দিবেন। শুধু ভোগ, জান্নাতীদের নেয়ামত, জাহান্নামীদের শাস্তি, দুইটাই স্ব অবস্থান থেকে ভোগ করবে। এটা শেষ হবে না, মৃত্যু আর আসবে না। কিয়ামতের সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই তরুণদের, সেই যুবক ভাইদের, সেই যুবতী বোনদের আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন, যাদেরকে কিয়ামতের কোনো কষ্ট স্পর্শ করবে না, কিয়ামতের কোনো ভয়াবহতা তাদেরকে পাবে না, কিয়ামতের কোনো ভয়াবহতা, কোনো টেনশন তাদের টাচই করবে না। সেই সৌভাগ্যবান মানুষগুলোর মধ্য থেকে, 7 শ্রেণী মানুষগুলোর মধ্য থেকে এক শ্রেণী হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ, যে যুবককে কোন মেয়ে হারাম প্রেমের অফার করেছে, অবৈধ সম্পর্ক করবার জন্য বন্ধু বান্ধবরা তাকে উস্কে দিয়েছে, তার সাথে কোনো হারাম রিলেশনের প্রস্তাব এসেছে, সে সেই প্রস্তাব লোভনীয়, অভিজাত, সুন্দরী, উচ্চবংশীয়, ভালো ঘরের মেয়ে অফার করার পরও সে চিন্তা করেছে, এই অফার গ্রহণ করে আমি সাময়িক ভোগের জগতে যদি প্রবেশ করিও, আল্লাহর শাস্তি অবধারিত, গোটা পৃথিবী মিথ্যা হতে পারে, সবাই মিথ্যা হতে পারে, আল্লাহর ওয়াদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা কখনো মিথ্যা হতে, আমার জীবন যে দুনিয়াতেই ধ্বংস হবে, আখিরাত তো বহুত পরে,
এই হারামের সাথে যদি সংশ্লেষ হয়, সম্পর্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনকে জাহান্নামে পরিণত করে দিবেন। হারামের যে আযাব, এই হারামের আযাব শুধু মৃত্যুর পরে নয়, দুনিয়া থেকে শুরু হয়ে যায়। এই কথা চিন্তা করে যদি কোনো যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, হারাম অফার পর যদি বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয়ে আমি তোমার হারাম এই প্রস্তাবকে, হারাম এই অফারকে আমি গ্রহণ করতে পারলাম না, সে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই যে কিয়ামতের ভয়াবহতম দিনে আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে যে মানুষগুলো ছায়া পাবে, আশ্রয় পাবে, যাদেরকে কোনো কষ্ট স্পর্শ করবে না, তাদের মধ্য থেকে এই যুবক, যেই যুবক হারাম এবং অবৈধ সম্পর্ক করার সুযোগ পেয়েও সেখান থেকে সে নিজেকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, উরিদা আলাইয়া আউয়ালু সালাসা ইয়াদখুলুনাল জান্নাহ। নবীজি বলেছেন, সবার আগে জান্নাতে যেই 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে, আল্লাহ তাআলা আমার কাছে সেই 3 শ্রেণীর মানুষকে উপস্থাপন করেছেন, তাদের বিষয়ে আমাকে জানিয়ে দিয়েছেন কারা তারা, কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ, যারা আল্লাহর দ্বীনের জন্য ইসলাম এবং মুসলিমদের দুশমনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা শাহাদত বরণ করেছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, এই শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাহাদাতের মওত এবং শাহাদাতের মৃত্যু আমাদের সবাইকে নসিব করুন। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফিফুন মুতাআফফিফ, যে মানুষ তার চরিত্রকে কোনো প্রকার কালিমা লাগতে দেয় না। ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় চোপড়, আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি, সমাজের চতুর্পাশে হারামের হাতছানি, অবৈধ সম্পর্কের জোয়ার চলছে, এইরকম পরিস্থিতিতেও যে মানুষ তার চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, পরিশ্রম করে, সাধনা করে, জয়ী হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়ায় নাই, আল্লাহ তাআলা জান্নাতে এই লোককে প্রথম প্রবেশ করাবেন। আর তৃতীয়ত হলেন ওয়া আবদুন আহসানা ইবাদাতাল্লাহ ওয়া নাসাহা লিমাওয়ালি, যেই কৃতদাস আল্লাহর ইবাদত ভালো করে, আবার তার মালিকের কল্যাণও কামনা করে, মালিকের কোনো ক্ষতি চায় না, অর্থাৎ বান্দার হক আদায় করে, আবার আল্লাহর ইবাদতটাও সুন্দরভাবে করে, সেই কৃতদাসকেও আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। ভাইরা আমার, এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের কেউ আপত্তি তুললে অন্য অনেকে এটাকে গ্রহণযোগ্য বলেছেন। এই হাদিসের আলোকে আমরা যারা আমাদের চরিত্রকে হেফাজত করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশেষ পুরস্কার, সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের অর্জন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্য অর্জন করার তৌফিক নসিব করুন। যুবক ভাইরা আমার, চরিত্রকে হারাম থেকে বাঁচাবার জন্য কারা কারা নিয়ত করেছেন একটু হাত তুলেন তো। আল্লাহ আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করার তৌফিক নসিব করুন। আল্লাহ কোরআনের মজলিসে তারা ওয়াদা করেছে, আল্লাহ এই যে হারামের যে হাতছানি, আমাদের যুবকের ইমানকে হরণ করবার যে শয়তানের চেষ্টা, এটা থেকে আমাদের যুবক ভাইদেরকে আপনি বাঁচিয়ে দেন। আল্লাহ ইমানি শক্তি দান করেন, আল্লাহ ইমানি জোয়ার দান করেন, ইমানি চেতনা দান করেন, ইমানি তেজ দান করেন। আল্লাহ এই যৌবনকে তোমার দ্বীনের জন্য কোরবান করার তৌফিক দান করেন। আল্লাহ হারাম থেকে বাঁচার মতো শক্তি আমাদেরকে দান করেন। ভাইরা আমার, আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি, লাভ কি আমাদের না আল্লাহ? আমরা যদি আমাদের চরিত্রকে হেফাজত করি, লাভ কি আমাদের না আল্লাহ? আমাদের। ভাইরা আমার, কি লাভ? লাভ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নিজেদেরকে হারামের পথ থেকে বাঁচিয়ে রাখে, তাদের জীবনে যখন বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে একজন বৈধ হালাল সঙ্গী জীবনে আসে, সে যুবক, সে যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সচরাচর দাম্পত্য জীবনে সুখ, প্রকৃত অর্থে তৃপ্তি,
সত্যিকারের যে ভালোবাসা, সেই ভালোবাসা আল্লাহ তাআলা নসিব করেন তাদের জন্য যারা তাদের যৌবনকে হারামের কালিমায় জড়াতে দেয় না। আর যারা হারামের কালিমা দিয়ে নিজের যৌবনকে কালিমা যুক্ত করে ফেলেন, মনে রাখেন এই যুবকদের বেশিরভাগ দেখবেন, এক্সেপশন প্রথমটাতেও আছে, বেশিরভাগ দেখবেন যে তাদের বৈবাহিক জীবন আসলে তাদের সেই জীবনে আর দাম্পত্য সম্পর্কের ভিতরে যেরকম একটা গভীরতা থাকার কথা, ভালোবাসা থাকার কথা, সম্প্রীতি থাকার কথা, তাদের সেই সম্পর্কটা আর থাকে না। কারণ হারাম যদি কেউ একবার বেছে নেয়, আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে হালাল সম্পর্কের প্রকৃত স্বাদ, প্রকৃত তৃপ্তি, প্রকৃত যে অনুভব, এটা থেকে আল্লাহ তাআলা ওই হারাম সম্পর্ককারীদেরকে মাহরুম রাখেন, বঞ্চিত রাখেন। এই জন্য ভাইরা, দুইটা অপশনই আপনার সামনে আছে। মনে রাখবেন, শয়তান খুব ভালো করে জানে, আল্লাহ কোরআনে বারবার বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে আমরা দেখি না, অথচ আল্লাহ প্রকাশ্য শত্রু বলেছেন। কারণ শয়তানকে না দেখলে কি হবে? তার সব ক্রিয়াকর্ম প্রকাশিত। শয়তানের কাজগুলো দেখা যায় কি যায় না? এই শয়তান আমাদের যুবকদেরকে তাদের ঈমানের তেজ নষ্ট করে দিতে চায়, তাদের ঈমানি তেজকে ভোঁতা করে দিতে চায়। এই জন্য তাদেরকে হারাম সম্পর্কে আনতে চায়। এই জন্য ভাইরা, আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজত করার সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ভ্যালেন্টাইন্স ডে এই সম্পর্কে আপনি গুগল করেন, আপনি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সহ বিভিন্ন বিশ্বকোষগুলো খোলেন, আপনি দেখবেন যে এটা মূলত এসেছে খ্রিস্টানদের একজন ধর্মযাজক, যার নাম ছিল কি? ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইন, যে সেন্ট ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন, খ্রিস্টানদের ধর্মযাজক, তাকে ঘিরে এই দিবসটা গড়ে উঠেছে। এটা একটা সময় খ্রিস্টানদের কাছে তাদের একটা পূজনীয় দিবস ছিল। বহুকাল পর পৃথিবীর বহু দেশে এই দিবস উদযাপন নিষিদ্ধ হয়েছে। অনেক কাল পর ইংল্যান্ডে গিফট আইটেম ব্যবসায়ীরা তাদের ফেব্রুয়ারি মাসে বরফে ঢাকা পরিবেশে গিফট আইটেমের ব্যবসাকে চাঙ্গা করবার জন্য, বেচা কিনা হয় না এটা বাড়াবার জন্য, এই ভ্যালেন্টাইন্স ডে কে তথাকথিত ভালোবাসা দিবসের মনোকে এটাকে বাজারজাত করেছে তাদের ব্যবসায়িক ধান্দা। আর আমাদের যুবকেরা সেটাকে তাদের ডিজাইন করা তথাকথিত ভালোবাসা, এটার জন্য আমাদের যুবকরা আত্মাহুতি দিচ্ছে, তাদের জীবনকে, তাদের যৌবনকে শেষ করছে। ভাইরা আমার, এই যে টেলিভিশন চ্যানেলগুলোর, এক শ্রেণীর টেলিভিশন চ্যানেল দেখবেন, এক শ্রেণীর মিডিয়া দেখবেন, যারা আপনাদেরকে হারাম সম্পর্ক করার জন্য নানাভাবে উদ্বুদ্ধ করে, প্রেরণা দেয়, উৎসাহ দেয়, এরা সব আমাদের এই দেশের তরুণদের সবচেয়ে বড় শত্রু। এই ভ্যালেন্টাইন্স ডে, এটা কি এই দেশের, এই মাটির কোন সংস্কৃতি? এই মাটির সংস্কৃতি না। পশ্চিম থেকে আমদানি করা এই সংস্কৃতিকে আমাদের দেশে যারা চাপিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে সজাগ, সতর্ক থাকতে হবে, সংগ্রাম চালাতে হবে। যদি সংগ্রাম না চালান, আপনার সন্তান, আপনার পরবর্তী বংশধর, আপনার জেনারেশন, তারা নষ্ট হবে, তারা ধ্বংস হবে, চরিত্রহীন হবে, লম্পটের পথ বেছে নিবে। আর কবরে আল্লাহ আপনাকেও শাস্তি দিবেন যদি আপনি তাদের চরিত্রকে হেফাজত করবার কোনো উদ্যোগ গ্রহণ না করেন। ভাইরা আমার, আমাদের এদেশের মানুষের নিজস্ব সংস্কৃতি আছে। এদেশের হিন্দু, এদেশের মুসলমান, এদেশের বুদ্ধ, এদেশের সকল ধর্মের মানুষ বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারী পুরুষের সম্পর্ককে বিশ্বাস করে। এরা এদেশের সব ধর্মের মানুষের ধর্মীয় একটা সংস্কৃতি। সকল ধর্মের মানুষের ধর্মীয় সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিম থেকে আমদানি করা এই অপসংস্কৃতিকে যারা চাপিয়ে দিতে চায়, তারা আমাদের তরুণদের সবচেয়ে বড় শত্রু। যুবক ভাইরা, আমাদের শত্রু এবং বন্ধু পরখ করতে ভুল করলে চলবে না। যারা আপনাদের ঈমানি তেজকে শেষ করতে চায়, মনে রাখবেন, এই হারাম রিলেশনে যারা জড়ায়, তারা ইবাদতের স্বাদ পায় না, ইবাদতের তৃপ্তি পায় না, দাম্পত্য জীবনে সুখ শান্তি পায় না, তাদের জীবন ধ্বংস হয়। ভাইরা আমার, আমাদেরকে এগুলোর বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই আমাদের চরিত্রকে হেফাজত করবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।
ভাইরা আমার, আপনারা দেখতে পাচ্ছেন নাটক সিনেমার নামে, নোবেল উপন্যাসের নামে এই অবৈধ সম্পর্ককে স্বাভাবিক করার একটা চেষ্টা ভয়াবহ আকারে দিন দিন বেড়ে চলেছে। আপনারা দেখেন, আজ থেকে 20-30 বছর আগেও আমাদের এই দেশে, গ্রামে তো বটেই, এমনকি শহরেও কেউ কারোর সাথে বিবাহ বহির্ভূত রিলেশন বা সম্পর্ক করে, এটা যদি জানতে পারে সমাজের প্রত্যেকটা মানুষ ছিছি করত, ঠিক না বে ঠিক? অথচ আজকের বাংলাদেশে আপনারা দেখবেন অনলাইনে অফলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে রসিকতা করে, মজা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দগুলোকে ইজি করে দেওয়া হয়েছে, ঠিক না বেটি? এখন যুবক যুবতীরা, ছেলে মেয়েরা পরস্পরকে তার গার্লফ্রেন্ড, তার বয়ফ্রেন্ড এরকম পরিচয় করিয়ে দিতে বা এই শব্দগুলো ব্যবহার করতে ন্যূনতম কোনো ইতস্তত বোধ পর্যন্ত করে না। লাজ লজ্জা তুলে দেওয়া হয়েছে, যুবকদের জড়তাকে শেষ করা হয়েছে। এর ফলশ্রুতি কি? পশ্চিমে তাকান, পূর্বে তাকান, পরিবার ব্যবস্থাপনা মুখ থুবড়ে পড়েছে, সংসার শেষ হয়ে গেছে, মানুষ বিবাহ করার টেন্ডেন্সি হারিয়ে ফেলেছে। সেখানে সন্তান জন্মের হার কমতে কমতে এমন ভয়াবহ আকার ধারণ করেছে, পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ সন্তান জন্মের দেওয়ার জন্য সরকারিভাবে প্রণোদনা দিয়ে, পুরস্কার দিয়ে, টাকা পয়সা দিয়েও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না। দেশ চালাবার মতো তরুণ জন্ম হচ্ছে না, কারণ মানুষ যখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করে সেখানে ভোগটাই মুখ্য থাকে, বিবাহের মধ্যে ভোগ মুখ্য থাকে না, বিবাহের মধ্যে ভালোবাসাটাই মুখ্য হয়ে যায়। এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে প্রেম আর ভালোবাসা এগুলার জিগির যতই বলুক, মুখে যতই প্রেমের আর ভালোবাসার জপুক, বাস্তবে তাদের উদ্দেশ্য আর মতলব থাকে তাদের একে অন্যের সাথে হারাম সম্পর্ক করে হারাম ভোগ করা এবং উপভোগ করা। আপনি এজন্য দেখবেন যারা হারাম সম্পর্ক করে এই মানুষগুলোর মধ্যে এই প্রবণতা আছে যে ভালোবাসি ভালোবাসি বলতে বলতে মুখ দিয়ে দেখবেন সারাদিন ফেনা তুলে ফেলছে, অথচ কয়দিন পরে দেখবেন একজন আরেকজনকে ছেঁকা দিয়ে আরেকজনের সাথে হাঁটা দিচ্ছে। স্বামী স্ত্রী নিজেদের মধ্যে এত বেশি ভালোবাসি জিকির করে না, কিন্তু বৈধ স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য ঠিকই জীবন দেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা এই নাপাক নোংরা ভালোবাসা নামের, প্রেমের নামের এই নোংরামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা বৈধ জীবন সঙ্গীকে নিয়ে সুখী হতে চান, ভালোবাসা প্রকৃত অর্থেই ভালোবাসাকে যারা ফিল করতে চান, অনুভব করতে চান, তারা তাদের যৌবনকে এখন থেকে হেফাজত করার সংগ্রাম চালাতে হবে। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আপনার স্কুলে, আপনার কলেজে যারা হারাম সম্পর্ক করে, হারাম সম্পর্ককারীদের দৌরাত্ম এমন বেড়েছে যে এখন কেউ যদি হারাম সম্পর্ক না করে তাকে নিয়ে পর্যন্ত ওই চরিত্রহীনেরা উপহাস করে। অতএব আপনারা যারা চরিত্রকে রক্ষা করতে পেরেছেন আল্লাহর শুকর আদায় করবেন এবং এই অবৈধ রিলেশন, অবৈধ সম্পর্কের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালাতে হবে। ভাইরা আমার, যারা অবৈধ সম্পর্ক করে তারা দেখবেন ভালোবাসা প্রকাশের নাটক, অভিনয় যত রকম আছে সব করে, কিন্তু এর বেশিরভাগই হলো ফেক এবং ভুয়া। আমি এটাকে বলি মেয়েদের ক্ষেত্রে, অনেক মেয়েদের ক্ষেত্রে, আমি সবার কথা বলছি না, অনেক মেয়েদের ক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে ভালোবাসা এই প্রেম, এই অভিনয় হলো মূলত চাইনিজ এবং ফুচকা খাওয়ার ধান্দা। আর ছেলেদের মধ্যে, বেশিরভাগ ছেলে মেয়েদের মধ্যে যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তাদের এই প্রেম খেলার মূল উদ্দেশ্য হলো শয়তানি এবং বদমাইশি করা, তাদের লাম্পট্য করা হলো মূল উদ্দেশ্য। অতএব এই চরিত্রহীন এই যে আপনার যুব সম্প্রদায় গড়ে তোলার এক চেষ্টা চলছে, এটা যদি থামাতে না পারি আমরা, তাহলে আমাদের পরিণতি হবে ওই উন্নত দেশগুলোর মতো। ওদের সংসার শেষ হয়ে গেছে, ওদের দাম্পত্য সম্পর্ক ভেঙে গেছে, ওদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বলতে তেমন কিছু নাই, মানুষ জন্মের হার জিরোতে চলে আসছে, ভয়ঙ্কর একটা বাস্তবতাকে তারা অনুভব করছে। পশ্চিমে যদি যান, তরুণরা, যুবকরা যে যার সাথে ইচ্ছা হারাম সম্পর্ক করতে পারে, কোনো বাধা নাই, কিন্তু তাদের মধ্যে দেখবেন ডিপ্রেশন, আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর। আপনার যেই বন্ধুটা হারাম রিলেশন করেছে ওর মধ্যে মানসিক কষ্ট, দুঃখ, পেরেশানের, ডিপ্রেশন, চিন্তা আপনার চাইতে দেখবেন আরো বেশি। ও
ভালোবাসা এবং প্রেম তথাকথিত এই হারাম সম্পর্ক যে নিবেদন করে, এটা যে আদান প্রদান করে, এটার মধ্য দিয়ে সে সুখী হওয়ার কথা, কিন্তু আপনি দেখবেন সে সুখী না, সে হলো সবচাইতে দুঃখী। এই জন্য এই অবৈধ সম্পর্কের জন্য, হারাম ভালোবাসার জন্য যত গান লেখা হয়েছে, এই বেশিরভাগ গানের কথামালা দেখবেন জ্বলে গেছে, পুড়ে গেছে, শেষ হয়ে গেছে, কেউ বাঁচাতে পারবে না, ও আসলে দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে, জাহান্নাম তোর জন্য অপেক্ষাই করছে। অতএব ঠিক ঠিক না বলে যুবকরা চরিত্রকে হেফাজত করার জন্য ভেতরে ভেতরে নিয়ত করেন, চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। ভ্যালেন্টাইন্স ডে কে আমরা সবাই না বলবো তো ইনশাআল্লাহ। কিভাবে না বলবেন? এলাকায় এলাকায় যুবকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে লিফলেট বিতরণ করবেন, পারবেন না ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দিয়েছেন, আমি আপনাদের উদাত্ত আহ্বান করতে চাই, প্রতিটি এলাকায় এলাকায় 14ই ফেব্রুয়ারি উপলক্ষে কোনো প্রকার শয়তানি ক্রিয়াকর্ম করতে দেয়া যাবে না। এলাকায় এলাকায় লিফলেট বিতরণ করবেন, মসজিদ থেকে ইমাম সাহেবদের নেতৃত্বে যুবকদেরকে কাউন্সেলিং করতে বের হবেন। কোন অবস্থাতে আমরা পশ্চিমা ভ্রষ্টামি, পশ্চিমা নষ্টামি, পশ্চিমা নোংরামি, পশ্চিমা অসভ্যতাকে আমাদের দেশে আমদানি করতে দেব না। আমাদের এই দেশের যুবকদেরকে নষ্ট করতে আমরা দেব না। সেজন্য আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই জন্য আপনার স্কুলে, আপনার কলেজে যারা হালাল সম্পর্কে বিশ্বাসী, যারা মুসলমান, যারা এই দেশীয় সংস্কৃতিতে বিশ্বাসী, ভিনদেশী সংস্কৃতিকে যারা গা মাখাতে চায় না, সেই যুবকদেরকে আমি বলতে চাই, আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আপনারা লিফলেট বিতরণ করেন, জনসচেতনতা সৃষ্টি করেন, যুবকদের মধ্যে দাওয়াতি অভিযান চালান। আমরা যদি অলিতে গলিতে 13ই ফেব্রুয়ারি 12ই ফেব্রুয়ারি থেকে দাওয়াতি কাজ চালাই, ইনশাআল্লাহ রাস্তাঘাটে অলিতে গলিতে যেখানে সেখানে এইসব নোংরামি, এই সমস্ত অসভ্যতা, এইসব দৃশ্য আমাদের দেখতে হবে না ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে না আমি নিজে বাঁচলাম, আমার আর দেখার দরকার নাই, তো আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ বংশধর, তাদেরকে আপনি জাহান্নামে রেখে যাচ্ছেন, মনে রাখবেন। তাদের জন্য ভালো পরিবেশ দরকার আছে না নাই? যদি ভালো পরিবেশের দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের নড়ে চড়ে বসতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু ওয়াজ শুনে গেলে হবে না। আমি আইন হাতে তুলে নিতে বলছি না, খবরদার কেউ আইন হাতে তুলে নেবেন না, কিন্তু এলাকায় এলাকায় এই নষ্টামি যারা করে তাদেরকে আগে থেকে দাওয়াত দিবেন, অন্যায় কাজ থেকে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। কারা কারা রাজি আছেন হাত তুলেন দেখি। আল্লাহ আমাদের সবাইকে এই নষ্টামি বন্ধ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আপনারা সবাই জানেন আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা বিদেশ থেকে এদেশে ব্যবসা করবার জন্য এসেছে। এই বিদেশ থেকে ব্যবসা করতে আসা কোম্পানিগুলোর মধ্যে থেকে আপনারা দেখেন ক্লোজ আপ একটা ব্র্যান্ড আছে না? এই ক্লোজ আপ ইউনিলিভারের এই ব্র্যান্ড, তারা আমাদের দেশে এই নষ্টামিকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠা করবার জন্য টাকা পয়সা খরচ করে। প্রতি বছর দেখবেন তারা ক্লোজ আপ কাছে আসার গল্পের কথা শোনাতে বলে। এই কাছে আসার গল্প বলতে, কোন সন্তান পড়ালেখা থেকে দূরে সরে গেছে, সে আবার সুপথে আসছে, পড়ালেখার পথে ফিরে আসছে, সেই যুবকের গল্প তারা শুনতে চায় না। কোন যুবক বাবা মার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে চলে গেছে, সে আবার বাবা মার কাছে আসছে, সেই সচ্চরিত্রবান যুবকের গল্প তারা শুনতে চায় না। কোন স্বামী তার স্ত্রীর সাথে অভিমান করে সরে গেছে, দূরে চলে গেছে, আবার তারা স্বামী স্ত্রী মিলেমিশে গেছে, ভুল সবাই একে অন্যটাকে স্বীকার করে নিয়ে তারা আবার থাকা শুরু করেছে। এই যে কাছে এসেছে, একটা সংসার ভাঙার পর আবার জোড়া লেগেছে, এই কাছে আসার গল্প তারা বলে না। তারা কোন কাছে আসার গল্পের কথা বলতে চায়? তারা বলতে চায় আমাদের যুবকরা হারামের কাছে, জাহান্নামের কাছে, অবৈধ রিলেশনের কাছে যাওয়ার গল্প যেন শোনায়, সেজন্য। তাহলে এরা কি আমাদের বন্ধু না শত্রু? এরা কি আমাদের বন্ধু না শত্রু? যেই যুবক বাপমা থেকে দূরে সরে গেছে, সেই যুবক বাপমার কাছে ফিরে আসলে এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর। যেই যুবক পড়ালেখা ছেড়ে নষ্ট পথে চলে গেছে, সে সেই পথ থেকে ফিরে এসেছে, এটা আমাদের জন্য সুখকর। যেই যুবক মাদকের দিকে চলে গেছে, সে মাদক ছেড়ে আবার সুস্থ জীবনে ফিরে এসেছে, এটা আমাদের জন্য আনন্দের। যেই স্বামী স্ত্রীকে রেখে চলে গেছে, যেই স্ত্রী স্বামীকে রেখে অভিমান করে চলে গেছে, সে আবার ফিরে এসেছে, এই কাছে আসার গল্প আমাদের জন্য সুখকর। কিন্তু ক্লোজ আপ এবং এই জাতীয় যে সমস্ত কোম্পানিগুলো আমাদের যুবকদের ইমানের চেতনাকে ধ্বংস করবার নীল নকশাকে
তারা বাস্তবায়ন করতে চায়, তারা এই সমস্ত কাছে আসার গল্প শুনতে বা শোনাতে চায় না। তারা চায় আমাদের যুবকদের হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে। হারামের কাছে যাওয়ার গল্প শোনাতে যারা আমাদের যুবকদেরকে উদ্বুদ্ধ করে, যারা যুবকদেরকে উস্কানি দেয়, এই তথাকথিত কাছে যাওয়ার পরের যে গল্প, কোন যুবক হারাম সম্পর্ক করতে গিয়ে, তথাকথিত কাছে আসার গল্প রচনা করতে গিয়ে তার পড়ালেখার জীবন শেষ হয়ে গেছে। কোন যুবক হারাম পথে আসতে গিয়ে, হারামের কাছে আসতে গিয়ে বাবা মার সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। কোন মানুষ হারাম সম্পর্ক করে হারামের অবৈধ সম্পর্কের কাছাকাছি যেতে গিয়ে তার বৈধ স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে। এই তথাকথিত কাছে আসার গল্পের পরের যে ঘটনাগুলো, সেগুলো আর তারা আপনাকে বলতে বলবেন। আপনাকে বলবেন, যুবক কিভাবে তুমি কাছে এসেছো হারামের, সেই গল্প শোনাও। সেগুলো দিয়ে তারা ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ খ্রিস্টানদের সাধু ভ্যালেন্টাইন্স ডে, যেটাকে না জেনে না বুঝে মুসলিম যুবকেরা তথাকথিত ভালোবাসা দিবস মনে করে যেটাকে উদযাপন করে খ্রিস্টানদের কাজ করছে, সেই দিবস উপলক্ষে তারা সে সমস্ত গল্পকে নাটক আকারে টেলিভিশন উপস্থাপন করে। মুসলিম নামধারী ন্যূনতম আত্মসম্মান বোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, যাদের মধ্যে কোনো আত্মমর্যাদা নাই মুসলমান হিসাবে, এরকম নামধারী মুসলমানেরা সেই সমস্ত তথাকথিত ভালোবাসার নাটককে তারা উদযাপন করে, সেগুলোকে তারা উপভোগ করে, সেগুলো দেখে তারা মজা নেয়। এটা ইমানের সাথে যায় না। আপনি ইমানদার হলে আপনার ইমান হরণকারী এই আয়োজনকে আপনি কখনো অ্যাপ্রিসিয়েট করতে পারেন না। এই বিদেশিরা আমাদের দেশ থেকে প্রত্যেকটা ঘরে ঘরে এদের পেস্ট, এদের সাবান, এদের আইটেমগুলো বিক্রি করে আমাদের ঘর থেকে তারা চাঁদা তুলে তারা বিদেশে নিয়ে যাচ্ছে। আবার আমাদেরই টাকা আমাদের কাছে বিক্রি করে যে টাকা তারা ইনকাম করে, সেটা দিয়ে আমাদের সমাজে তারা বিষ, এটা তারা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে। অতএব এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে কি হবে না? এরা যদি এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড না ছাড়ে, আল্লাহর জন্য এদের এই আইটেমগুলো আমরা বর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? ইয়াহুদিদের এই সমস্ত পণ্য আমার মুসলিম ভাইয়ের উপরে বোমা হয়ে ফিলিস্তিনে পড়ছে, আমার গাজাকে শেষ করে দেওয়া হয়েছে, আমার এলাকাতে এসে এই বাংলাদেশে তারা বোমা মারতে পারছে না, কিন্তু আমাদের যুবকদের চরিত্রের উপরে তারা বোমা মারছে। অতএব এদের পণ্য কেনা থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ? এদের পণ্য দোকানদার ভাইরা যেন না রাখে, সেজন্য তাদেরকে আমরা দাওয়াত দেব, ঠিক আছে না ইনশাআল্লাহ? দোকানে দোকানে দিয়ে ভাইদের হাত পা ধরবো, আমার দেশি পণ্য মান একটু খারাপ হোক, দাম একটু বেশি হোক, তারপরে সেটা বিক্রি করবা। আমরা এই সমস্ত বিদেশি জিনিস কিনবো না, বিক্রি করব না। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ? আমরা দোকানে দোকানে দাওয়াতি কাজ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের চরিত্রকে হেফাজত করবার তৌফিক দান করুন। ভাইরা আমার, চরিত্র এমন এক জিনিস, একবার যদি আপনি নষ্ট করে ফেলান, তওবা করে ফিরে আসলে আল্লাহ তাআলা মাফ করবেন ঠিকই, কিন্তু আপনার সচ্চরিত্র রাখার যে একটা তৃপ্তি, ওই তৃপ্তি আর কখনো ফিরে আসে না। সেই জন্য আমরা সবাই হারাম সম্পর্ক থেকে বেরোয় আসার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? পাড়ায় মহল্লায় যুবক বন্ধুদেরকে দাওয়াত দিব, হারাম নয় হালালের পথে চলে আসো। আমরা এমন একটা সময় আসছি, এখন সুস্থ যারা, স্বাভাবিক যারা, তাদেরকে নিয়ে অস্বাভাবিক খারাপ যারা, নোংরা যারা, তারা ট্রল করে। কোনো ছেলের যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক না থাকে, দেখবেন যে মজা নেয়। এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই শব্দগুলোকে যারা ইজি করে দিয়েছে, এগুলাকে সহজীকরণ যারা করেছে, এদের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে। যেখানে এই শব্দের প্রয়োগ দেখবেন, সেখানেই দাওয়াতি কাজ চালাবেন, সেখানেই কাউন্সিলিং করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড, এই শব্দের মিনিং কি? এই শব্দের মিনিং হলো একজন দুশ্চরিত্রবান নারী এবং পুরুষ। গার্লফ্রেন্ড কারোর থাকা মানে হলো সেই ছেলে দুশ্চরিত্রবান, কারোর বয়ফ্রেন্ড থাকার মানে হলো সেই চরিত্রহীন। এই লাম্পট্যকে যারা শিল্পে পরিণত করেছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে জাগতে হবে, জাগাতে হবে ইনশাআল্লাহ। সবাই জাগবেন তো ইনশাআল্লাহ? সমাজকে জাগাতে হবে। ভাইরা, আমাদের এই সমাজে স্বামী স্ত্রী এই শব্দের সাথে আমরা পরিচিত ছিলাম আজ থেকে 20-40 বছর আগেও। কারণ হারাম সম্পর্ক আছে এটা জানলেই বলা যাইত না, বলার মতো অবস্থা ছিল না। আর এখন অনায়াসে, নির্দ্বিধায়, বাধাহীনভাবে একে অন্যের সাথে পরিচয় করাচ্ছে তার গার্লফ্রেন্ড, তার বয়ফ্রেন্ড। তার মানে সে একজন চরিত্রহীন
তার দুশ্চরিত্র কর্মের সঙ্গী সেই পরিচয় দিচ্ছে খুল্লম খোলা। এটাকে কতটা ইজি করে ফেলা হয়েছে। আপনারা যে নাটক দেখে মজা নেন, আপনারা যে সিনেমা দেখে মজা নেন, আপনারা যে উপন্যাস পড়ে মজা নেন, এই সবগুলোর খোলাসা কথা দেখবেন একটাই, যে হারাম সম্পর্ক করো। সব গল্পের মূল কথা একটা না, হারাম সম্পর্ক করা। আমাদের যুবকদেরকে যেখানে সংগ্রামী করা হবে, যুবকদের চেতনাকে যেখানে ধার করা উচিত, আমাদের যুবকদেরকে যেখানে সংগ্রামী এবং চেতনাদীপ্ত করা উচিত, তাদের তেজ বৃদ্ধি করা উচিত, সেখানে তাদেরকে শেখানো হচ্ছে অবৈধ সম্পর্কের কথা। ভাইরা আমার, এই অপশক্তি এটা আস্তে আস্তে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গ্রাস করে ফেলেছে, আমাদের সমাজগুলোকে শেষ করে ফেলেছে। আমরা যদি এখনো সজাগ না হই তাহলে আর কখন সজাগ হব? অন্তত এই যে ভ্যালেন্টাইন্স ডে আসছে, এটাকে কেউ ভালোবাসা দিবস বলবেন না আল্লাহর ওয়াস্তে। এটাকে ভালোবাসা দিবস বলবেন না। ভালোবাসা দিবস এটা নয়, এটা হলো অবৈধ সম্পর্ক, লাম্পট্য এবং বদমাইশি এবং চরিত্রহীনতার দিবস। কারণ কোন বিবাহিত স্বামী স্ত্রী তাদেরকে দেখবেন না 14 ফেব্রুয়ারি উপলক্ষে তারা ভালোবাসা আদান প্রদান করতে। 14 ফেব্রুয়ারির সকল ভালোবাসা আদান প্রদান এগুলো সব হলো অবৈধ ভালোবাসার আদান প্রদান। 14 ফেব্রুয়ারি তথাকথিত ভালোবাসার আদান প্রদান এগুলো সব হলো চরিত্রহীনতার আদান প্রদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটার বিরুদ্ধে সংগ্রাম করবার তৌফিক নসিব করুন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। যেসব যুবক ভাইয়েরা হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন তাদেরকে আমরা বিনীতভাবে আরজ করতে চাই, আল্লাহর ওয়াস্তে এই হারাম সম্পর্কতে বের হয়ে আসেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, আপনাদের অনেক প্রশ্ন আমার কাছে আসছে, কিন্তু সময় আমার হাতে অনেক কম, যার কারণে আমরা যতগুলো সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করছি। একটু সবর করতে হবে ভাই, একটু ধৈর্য ধারণ করেন। আমরা সংক্ষেপে প্রশ্নোত্তর সেশনটা শেষ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, বিসমিল্লাহ। মহল্লায় যোগ্য ইমাম থাকা সত্ত্বেও গ্রামের সম্মানীয় লোক যারা কিনা অন্যত্র কর্মরত, কিন্তু 2 ঈদের নামাজ, পশু কোরবানি ও বিয়ে শাদী শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে থাকলে তাদের জন্য হালাল হবে কিনা, নাকি এটা মহল্লার ইমাম সাহেবের হক? ভাইরা আমার, প্রথম কথা হলো, ইমাম সাহেবদের আপনারা বেতন কত দেন এলাকার মানুষ আমি জানি না। ইমাম সাহেবের বেতন যদি 5,000 7,000 দেন, তাহলে ইমাম সাহেবের তো সংসার চালানোর জন্য ওই গরুর পশু কোরবানি করে তারপরে যায়া বিভিন্ন রকমের ডানে বামে নানা রকমের কাজ করে তারপরে তার সংসার চালাইতে হবে। এটা তো এলাকাবাসীর জন্য লজ্জা। এই প্রশ্নই হলো এলাকাবাসীর জন্য একটা লজ্জার বিষয়, যে আপনাদের ইমাম সাহেবরা গরু কোরবানি করে তাদের সংসার চালাইতে হয় কেন? মসজিদে ইমাম সাহেবরা ইমামতি করেন, তাদের বেতন আপনারা কম দেন কেন? ইমাম সাহেবরা আছেন কেউ এখানে? বলেন, ইমাম সাহেব কে আছেন? ধরা হয়ে যাক এখনই। আছেন? কই ইমাম সাহেব আছেন? ভাই, বেতন কত আপনার বলেন, সত্য বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, 12,000 হলে তো খারাপ না একেবারে। কোন মসজিদ আপনার? কেন্দ্রীয় মসজিদের ইমামে যদি 12,000 হয়, তাহলে বাইরে তো 5,000 হবে। আর বাকি ইমাম সাহেবরা কই? ইমাম সাহেবরা আছেন কেউ? থাকলে হাত তোলেন। ইমাম সাহেবরা অনেকে তারা হয়তো বলতে চান না, আপনাদের মান সম্মান বাঁচানোর জন্য আপনারা ইমাম সাহেবদেরকে, এই এলাকাতে প্রচুর প্রবাসী থাকে আমি জানি। বাবাজি, কোন এলাকার কোন মসজিদের ইমাম? মাশাআল্লাহ, আপনার বেতন কত? 4,000। এই কপালপড়া এলাকার কোন লোক আছে এখানে? আছে? ছি 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 ছি, লজ্জা। ভাই, এই এলাকার মানুষ যারা, ভালো করে শুনে রাখেন, এই মসজিদ কমিটির যারা দায়িত্বশীলরা আছেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আপনার যে ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ানোর দায়িত্ব নিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়াতে গেলে আর তেমন কোনো কাজ করা যায় না। ইমাম সাহেবদেরকে আপনারা 4,000 টাকা বেতন দেন। ছি ছি ছি, বাংলাদেশে কোনো কাজের লোকের বেতন এখন 4,000 টাকা পাওয়া কঠিন। ইমাম সাহেবদের এই অপমান, এটা কোন অবস্থাতে এলাকাবাসী সহ্য করা উচিত না। এই মসজিদ কমিটির বা এই মসজিদের মুসল্লিরা কেউ থাকলে হাত তোলেন। আমরা আসামি দেখতে চাই। আসামি কই?
আসামি আছে এখানে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন, আমরা দোয়া করি। ভাইদের প্রতি আমি আজকে আহ্বান করে রাখলাম, মেহেরবানি করে ইমাম সাহেবের বেতন বাড়াই দিবেন। এর আগে কুমিল্লার আরেক এলাকাতে এরকম ইমাম সাহেবদের এই অবস্থা। কুমিল্লা জেলার বদনামি করে ফেলবেন তো আপনারা। হ্যাঁ, এত বড় জেলা, এত ঐতিহ্যবাহী জেলা, ইমাম সাহেবদের বেতন 4000 টাকা। ছি ছি ছি, কোনোভাবে এটা মানা যায় না, কোনোভাবে এটা মানা যায় না। আল্লাহর ওয়াস্তে এটা পরিবর্তন করবেন তো ইনশাআল্লাহ। এই যে ইমাম সাহেব গরু কোরবানি করে টাকা কামাই করবে, খতম পড়ে টাকা কামাই করবে, দোয়া করে টাকা কামাই করবে, কেন? ইমাম সাহেব মসজিদে দায়িত্ব পালন করছে, মসজিদের মধ্যে অনেক ভালো ভালো কাজ করতে পারে, সেগুলো করতে পারবে তখন যখন তাকে এমন বেতন দিবেন যে নিশ্চিন্তে তিনি মসজিদ ভিত্তিক নানামুখী কাজ করতে পারেন। এখন যে বেতন দেন সেটা দিয়ে তার চাল কেনার টাকাই যদি না হয়, তাহলে সেই মসজিদে কোরআন শিক্ষার আসর করবে না দাওয়াতি কাজ করবে নাকি ধান্দা করে বেড়াবে? এই যে অন্য এলাকা থেকে এসে পশু কোরবানি করে টাকা নেওয়া জায়েজ কিনা এই প্রশ্ন করছেন, এই প্রশ্ন তো এই জন্যই আসছে যে ইমাম সাহেবের যা দেন তা যথেষ্ট হয় না, এই জন্য ইমাম সাহেবের এসব খুঁজে বেড়ানো লাগে। এটা তো লজ্জার কথা, কেন ইমাম সাহেব এগুলো খুঁজতে হবে? এত বেশি বেতন দিবেন যে এই সমস্ত ছোটখাটো কাজ করে ইমাম সাহেব তার পেট পালার চিন্তা করা যেন না লাগে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এখন বাহির থেকে কেউ যদি এসে এগুলো করে, হারাম না, এটা মোটেও হারাম না। কেউ যদি পারিশ্রমিক নিয়ে পরিশ্রম করে, যেখানে টাকা নেওয়া জায়েজ শরীয়তে, যেমন পশু কুরবানি করে টাকা নেওয়া জায়েজ, অতএব কেউ এরকম নিতে চাইলে জায়েজ আছে। এলাকার ইমাম সাহেব নিবে, বাইরে কেউ আসতে পারবে না, এমন কোনো কথা নাই। কোরআন হাদিসে এটা ইমাম সাহেবের হক বলতে কোনো কিছু নাই, যে কেউ করতে পারে। তবে হ্যাঁ, কোনো এলাকার ইমাম সাহেবের বেতন যখন অনেক কম, আরেকজন সচ্ছল মানুষ, তিনি ইমাম সাহেব বেচারার বেতন কম, এলাকাবাসী নালায়েক নাখান্দা, তাদের রুচির বৈকল্য দেখা দিয়েছে, এই জন্য ইমাম সাহেবের বেতন সম্মানজনকভাবে দেয় না। এরকম অবস্থায় বাহির থেকে একজন মানুষ যার অনেক উপার্জন আছে, সে এসে ইমাম সাহেব 2-4 পয়সা এখান থেকে পায়, এটাতে ভাগ বসানো অবশ্যই তার অনুচিত। কিন্তু যদি সে নেয়, এই উপার্জন তার হারাম হবে না, কিন্তু তার এটা রুচির ব্যাপার, এটা তার আখলাক, উত্তম আখলাকের পরিচয় যে সে ইমাম সাহেবের এখানে ভাগ যেন না বসায়। ভাইরা, ইমাম সাহেবদের বেতন বাড়ায় দিবেন তো ইনশাআল্লাহ? এত প্রবাসী এখানে, ইমাম সাহেবদের বেতন 4000-5000 কেন ভাই? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। মসজিদের ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদের ফান্ডে জমা রাখা যাবে কিনা? ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদে রাখতে পারবেন কিনা, এই অপকর্মটা ঈদের সময় বেশিরভাগ ঈদগাহে, বেশিরভাগ মসজিদে হয়। টাকা তোলার সময় গামছা নিয়ে বলতেছেন ইমাম মুয়াজ্জিনের হাদিয়া দেন। টাকা উঠছে 20,000, ইমাম মুয়াজ্জিনের 10,000 ভাগ করে দিয়ে বাকিটা মসজিদে রেখে দিচ্ছেন। মসজিদ কমিটির লোকেরা পরিষ্কার একটা হারাম কাজ করলেন। মনে করছেন আল্লাহর ঘরের জন্য দুর্নীতি করলে আল্লাহ ছেড়ে দিবে না? টাকা তোলার সময় যদি ইমাম মুয়াজ্জিনের জন্য বলেন, তাহলে এটি ইমাম মুয়াজ্জিনকেই দিতে হবে, ওইটা মসজিদে রাখতে পারবেন না। টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন যে ইমাম সাহেবের হাদিয়া, মুয়াজ্জিন সাহেবের হাদিয়া, যেটা বলে তুলবেন সেটাই করতে হবে। নসুল ওয়াকিফে কানাসি শারিয়া, দাতা যে জন্য দিবে আপনাকে সেই খাতে খরচ করতে হবে। আপনি ইমাম সাহেবরে সামান্য কিছু দিয়া, বুঝ দিয়া বাকিটা মসজিদে রেখে দিয়েছেন, এটার নাম দুর্নীতি। এটার নাম কি? এটা জায়েজ নাই। অনেক কমিটির ভাইরা এটা করেন, চিন্তা করছে সারা জীবন নিজের জন্য চুরি, 2 নম্বরই দুর্নীতি করলাম, এবার আল্লাহর ঘরের জন্য একটু 2 নম্বরই করি। জায়েজ হবে? ভাইরা আমার, এই জন্য সতর্ক থাকতে হবে, খবরদার। আর ইমাম সাহেবদেরকে বসায়া ঈদের দিন গামছা নিয়ে তাদের জন্য টাকা তোলা, এটাও তো আরেক লজ্জার কথা। ইমাম সাহেবদেরকে হাদিয়া দিবেন, এটার জন্য তাদেরকে বসায় রেখে তাদের সামনে ভিক্ষা করবেন, টাকা তুলবেন, এটা তো অপমানজনক কথা ইমাম সাহেবদের জন্য। কেন রে ভাই? এলাকাবাসী বিভিন্নভাবে ইমাম সাহেবদের ঈদ উপলক্ষে, ঈদের তারা বেতন পাবে, বেতনের পাশে এক্সট্রা একটা বোনাস পাবে, সেই ব্যবস্থা করা যায় না? নিজেরা বেতন দানের টাকা বাড়াই দিয়া ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিনদেরকে বোনাস দিবেন, তাদেরকে ভিক্ষা দিবেন না, তাদেরকে অপমান করবেন না। যে এলাকাবাসী তাদের ইমামকে সম্মান করতে পারে না, মর্যাদা দিতে পারে না, তাদের চাইতে হতভাগা, তাদের চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না। ভাইরা আমার, কুমিল্লার বদনামি শুরু হয়ে যাবে তো এরকম একের পরে প্রশ্ন এগুলাই আসতেছে। আপনারা সবাই ইমাম সাহেবদের হক আদায় করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আর ইমাম সাহেব যারা, তাদেরকেও বলতেছি, আপনারাও নিজেদের আত্মমর্যাদা বজায় রাখবেন, প্রয়োজনে না খায় থাকবেন, কিন্তু নিজের মান সম্মান নষ্ট করে টাকা কামাই করতে যাবেন না। আল্লাহ আমাদের ইমাম সাহেবদেরকে সেরকম ইমাম হওয়ার তৌফিক দান করুন।
এরপরে প্রশ্ন হলো, গ্রামের নাম কৃষ্ণপুর, অতএব কারণে মসজিদ ও মাদ্রাসার নামের পূর্বে কৃষ্ণ শব্দটি ব্যবহার হচ্ছে, এতে গ্রামের লোকদের করণীয় কি? কোনো অসুবিধা নাই ভাই। কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কৃষ্ণপুর বাইতুর রহমান মসজিদ, কথার কথা, কোনো অসুবিধা নেই। জায়গার নাম যেটা আছে সেই নামের মধ্যে যদি কোনো আপত্তিকর কোনো শব্দ থাকে যেটা মুসলমানের বিশ্বাসের সাথে যায় না, জায়গার নাম হিসাবে সেটা উল্লেখ করলে গুনাহ হবে না। তবে যদি খুব বেশি আপত্তিকর নাম থাকে, যথাযথ নিয়মে প্রশাসনের কাছে এলাকাবাসী সবাই মিলে দাবি দাওয়া তুলে সেটার পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে যদি সেরকম আপত্তিকর হয়। তবে এই যে কৃষ্ণপুর নাম আছে, এই কৃষ্ণপুর নাম এটা কোনো মসজিদ বা মাদ্রাসার সামনে বা শুরুতে থাকলে, যেমন এখানে আপনারা লিখছেন কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কোনো অসুবিধা নেই, এটা জায়গার নাম। ঠিক একইভাবে কৃষ্ণপুর, কথার কথা, বাইতুর রহমান মসজিদ, বাইতুল করিম মসজিদ, জায়গার নাম লিখেছেন, কোনো অসুবিধা নেই। আপনি এখানে বিশ্বাস, আপনি কৃষ্ণের প্রতি বিশ্বাস করেছেন এমন কথা না, শুধু জায়গার নাম হয়েছে বিধায় এটার কারণে আপনার কোনো গুনাহ হবে না। মুরব্বী বলছেন যে ঘড়ির মধ্যে ওই শব্দ লাগায় দেয়, সেই শব্দ আপনার মসজিদের মধ্যে থাকে, এটা অনুচিত কিনা। জায়গার নাম হিসাবে থাকলে তো নাজায়েজ না বলেছি, তারপরেও আল্লাহর ঘরের সম্মান, পবিত্রতা, মর্যাদা রক্ষা করতে গিয়ে তাওহীদের পরিপন্থী কথা, শব্দ, সেটা হোক জায়গার নাম, এটা ইমানি যে গায়রত, ইমানি যে আত্মসম্মান, এটার কারণে ওইটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। মসজিদে নাগা লাগানোতে কোনো জরুরি কিছু না, কাগজপত্রের বাইরে ঠিকানা হিসাবে লিখলেন সেটা ভিন্ন কথা। অতএব এগুলো পরিহার করতে পারলে, বিশেষ করে মসজিদের ভিতরে মসজিদের পবিত্রতা এবং মর্যাদার খাতিরে পৃথক করতে বলেছেন। তিনি বলেছেন ওয়াহজুরুহুম ফিল মাদাজি'i ওয়াহজুরুহুম ফিল মাদাজি'i ইযা বালাগু আশরা আও কামা ওয়ারাদা ফিল হাদিস। কোন কোন বর্ণনায় ওয়াফাররিকুহুম আসছে, নিজের সন্তানদের বয়স যখন 10 হবে তখন তাদের বিছানা পৃথক করে দাও। এক কম্বলে এক কাঁথার নিচে দুজন ঘুমাবে না, তখন আলাদা আলাদা হবে। যদি বিছানা পৃথক করা বলতে আলাদা খাট, আলাদা চকিতে শোয়ানোর মতো আর্থিক সঙ্গতি না থাকে, তাহলে একই কক্ষেও যদি থাকে তো মাঝখানে পার্টিশন থাকবে, কোলবালিশ জাতীয় কিছু থাকবে, আলাদা কম্বল কাঁথা থাকবে, একই কাপড়ের ভিতরে বা একই কাপড়ের নিচে ঘুমাবে না। এটা নানাবিধ অনাচারের পথকে উন্মুক্ত করে। আরো আগে থেকে যদি বাচ্চাকে অভ্যাস গড়ে তোলা হয় সেটা সবচেয়ে ভালো। অনেকে আছেন এই বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্ব দেন না, অথচ এগুলোর কারণে বহু সর্বনাশা আমাদেরকে গ্রাস করে। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটা আমাদের খুব গুরুত্বের সাথে মানতে হবে। এরপরে প্রশ্ন হলো, জানাজার পরে দাফনের পূর্বে মুনাজাত করা জায়েজ কিনা? জানাজার পরে, দাফনের আগে কোনো দোয়া নেই। জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে, এটা সুন্নাত দ্বারা সাব্যস্ত নয়। জানাজার নামাজটাই তো দোয়া। জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহুম্মা ফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ মাই আমাদের মৃতদেরকে মাফ করে দেন, কিন্তু জানাজার নামাজে এটা পড়লেন, পড়েই তো সালাম ফিরালেন, পুরো জানাজার নামাজটাই তো দোয়া। তাহলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া? এই জন্য এই দোয়া সুন্নাহ সম্মত নয়। তবে মাইয়েতকে দাফন করার পর, কবরে রাখার পর, দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরীক হয়েছেন সবাই যার যার মতো করে কেবলামুখী হয়ে মুর্দার জন্য দোয়া করা সুন্নাত। সেটা দাফনের আগে না পরে? দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নাত। সুন্নাতটা আমরা অনেকে জানি না, বেদাতটা ঠিকই জানি। সুন্নাতের খবর নাই, বেদাত নিয়ে টানাটানি। এই জন্য এই সুন্নাত যেহেতু আলোচনা নাই, জানাশোনা নাই, এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? মাইয়াতকে কবরে রেখে দাফন করে কিবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব। কি দোয়া করব? দোয়া করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালু লি আখিকুম আত-তাসবীত, তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সেই জন্য ঈমানের উপরে এখন মুনকার নাকির প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে, অটল থাকতে পারে, সেজন্য আমরা মাইয়াতের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোনো ইমাম আনা জায়েজ আছে কিনা? আনা যাবে, কোনো অসুবিধা নাই। এই প্রশ্ন সব বোধহয় ইমাম সাহেবরা বাউ করে দিছে, সব তাদের স্বার্থের প্রশ্ন। ইমাম সাহেবরা দেয় নাই, তাহলে মুফতাদের ইমাম সাহেবকে মহব্বত করেন, টাকা দিবেন না, কিন্তু ইমাম সাহেবদের পক্ষে প্রশ্ন করবেন, মাশাআল্লাহ। এটা কেমন মহব্বত হইল? যাই হোক ভাই, ইমাম সাহেব যদি ভালো হাফেজ না হন, তেলাওয়াতের সৌন্দর্য আহামরি না থাকে, বাহির থেকে হাফেজ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। এটা কোনো কথা না যে ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়া জরুরি। তবে হ্যাঁ,
কোনো যৌক্তিক কারণ ছাড়া অনেক এলাকাতে আছে কমিটির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নাই, শত্রুতা করে এখন বাইরে থেকে লোক হায়ার করে আনে। এটা অন্যায় কথা, এটা জুলুম। যার পিছনে নামাজ পড়বেন তার প্রতি আপনার যদি এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে তাহলে অবশ্যই সেটা অনুচিত কাজ, সেটা গর্হিত কাজ। এই জন্য এটা করা জায়েজ হবে না। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। সকাল 9টা থেকে 4টা পর্যন্ত আমার কর্মঘণ্টা, 4:15 পর্যন্ত আমার কর্মঘণ্টা। 5 বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে 12 বছরের শিক্ষার্থী পড়ে। প্রতিটা ক্লাসের সময়কাল 40 মিনিট। সকালে 3-4টা ক্লাস নিলে শরীর আর চলে না। পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না। তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে? শত শত কোমলমতি শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয়। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই। এই জন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব, যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করব। আমার এনার্জি আর কুলাচ্ছে না। আগে প্রথম আইসা যেরকম করতে পারছি সকালের দিকে, দুপুরের পরে শরীরে এনার্জি একটু কমে যাবে, এটা স্বাভাবিক। এর কারণে ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে পাকড়াও শিকার হবেন না। যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন, মোবাইল টিপাটিপি করে সময় নষ্ট করেন, বাচ্চাদের ক্লাসে দেরিতে যান, তাহলে সেজন্য আল্লাহর কাছে জব দিয়ে করা লাগবে। কিন্তু আপনার এনার্জি কমে গেছে, প্রথম ক্লাসের মতো মনোযোগ আর ধরে রাখতে পারছেন না, এর কারণে আপনি গুনাহগার হবেন না। আলহামদুলিল্লাহ, এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যে আছে, বান্দার হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে, এটাই তো একটা সমাজের জন্য আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, সন্দেহাতীতভাবে এটা একটা সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে, স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা, তার মনোযোগ কমে যাচ্ছে, সেজন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা, এই যে চিন্তা মনে আসছে, এটাকেই বলে ঈমানী চেতনা। এই ঈমানী চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায়। আল্লাহ আমাদের এই ভাইকে আরো বেশি ঈমান আমল বাড়ানোর তৌফিক দান করুন। মুআবিয়াকে কি সাহাবী হিসাবে সম্মান করা যাবে? নাউজুবিল্লাহ, এটা কেমন প্রশ্ন করেছেন? যে ভাই প্রশ্ন করেছেন তার হয়তো জানার ঘাটতি আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত স্নেহধন্য সাহাবীদের একজন। সাহাবী হিসাবে সম্মান করা যাবে কিনা, মানে সিনিয়র সাহাবীরা তাঁর জীবদ্দশায় সিনিয়র বড় বড় সাহাবীদের কেউ তাকে অসম্মান করেছেন দেখাতে পারবেন? তাহলে আপনার মনে প্রশ্ন কোত্থেকে আসলো? সাহাবীদের মধ্যে নিজেদের মধ্যে বহু বিষয়ে মতপার্থক্য হয়েছে, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না, সমালোচনা করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় সাহাবীদের কোনো ভুল, কোনো ত্রুটি হতে পারে মানুষ হিসাবে, কিন্তু হলে সেটার কারণে সমালোচনা করা, গালমন্দ করার অধিকার আমাদের নাই। আপনার বাবা যদি তার কোনো ভুল হয়, আপনি কি সেটা সমালোচনা করে বেড়াবেন? সাহাবীদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো একটা একটা করে পড়ে দেখবেন। এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজে এই জাতীয় বিষয়গুলোকে নানাভাবে আমাদের সামনে এস্টাবলিশ করা হয়েছে, নানাভাবে। দেখুন, সাহাবীরা সবাই ভুলের ঊর্ধ্বে, সবাই নিষ্পাপ, মাসুম, এটা আহলে সুন্নাত জামাতের কারোর আকীদা বিশ্বাস না। কিন্তু তাদের যদি কোনো ব্যক্তিগত সিদ্ধান্তে ভুল হয়, ইজতিহাদি বুঝার কোনো ভুল হয়, আপনি আমি সমালোচনা করবার কোনো অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেন নাই। কে সাহস দিয়েছে আপনাকে যে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর দোষ বা ভুল চর্চা করবেন, সমালোচনা করবেন? মনে রাখবেন, কোরআনের আয়াতে আয়াতে দেখবেন আল্লাহ তাআলা সাহাবীদের পুরো জামাতের বিভিন্ন প্রশংসামূলক বাক্য ব্যবহার করেছেন। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সাহাবীরা আল্লাহ বলছেন তারা আল্লাহর সন্তুষ্টি চায়, অন্য কিছু চায় না, ইখলাস আছে তাদের, আর আপনি সমালোচনা করেন কিভাবে? ভাইরা আমার, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? তিনি সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখার দায়িত্ব দিয়েছেন, কাতেবে ওহী। সহজ কথা না। জিবরিল আলাইহিস সালাম যখন নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, তিনি লেখা জানতেন না, নবীজি লেখা জানতেন না। কত বড় বিশ্বাস করলে, কত বড় আস্থা থাকলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, কি লিখছেন নবীজি? তিনি যেহেতু লেখাপড়া জানতেন না, তিনি উম্মি ছিলেন, কি লিখছেন তিনি জানেন না, কত বড় বিশ্বাস থাকলে তাকে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লেখাইছেন। সেই কাতেবে ওহী, তিনি সাহাবী হিসাবে পরিপূর্ণ মর্যাদা পাবেন। ভাইরা আমার, ঈমান নিয়ে যারা নবীজিকে দেখেছেন এবং ঈমানদার অবস্থায় গেছেন, তাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ও, আপনার একটা হাদিস সহিহ বুখারীতে পাবেন। নবীজি বলেছেন
যারা বদরের যুদ্ধে শরীক হয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমালু মা শি'তুম ক্বাদ গাফারাল্লাহু লাকুম, যারা বদরে শরীক হয়েছ তোমরা যা খুশি করো, আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। আল্লাহ যদি মাফ করে দেয়, আপনি সমালোচনা করার কি? আপনার আমার সমালোচনা করার রাইট আছে? এরকম সাহাবীদের নিয়ে এরকম আরো বহু হাদিস আছে। সব হাদিসগুলোকে সামনে রাখলে বোঝা যায় এটা আমাদের ঈমানের যে ধ্বংসাত্মক একটি বিষয়। আমরা তাদের কোনো দোষ, কোনো ভুল, এটা থেকে শিক্ষা গ্রহণ করব, চর্চা নয়, সমালোচনা নয়। সাহাবীরা ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে বিশেষ কোনো ভুল কারোর দ্বারা হতে পারে, এটার ঊর্ধ্বে তারা না, তারা মাসুম না। কিন্তু সাহাবীদের যে পুরো জামাতে সাহাবা, সেটা মৌলিকভাবে মোটা দাগে এটা আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। কিন্তু ব্যক্তি হিসাবে ব্যক্তি কেন্দ্রিক ভুল ভ্রান্তি থেকে তারা সবাই ঊর্ধ্বে, মাসুম ছিলেন, এটা কারোর বিশ্বাস না। কিন্তু তাদের প্রতি অভক্তি, অশ্রদ্ধা, তাদের সমালোচনা করা, গালমন্দ করা আহলে সুন্নাত জামাতের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এটি নাজায়েজ, এটি গুনাহ এবং এটি বিভ্রান্তি। সাহাবীদের সমালোচনার এই কাজ শুরু করেছে শিয়ারা সবচেয়ে বেশি। তারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালমন্দ করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করে, আলী রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করে, আর অনেক সাহাবীকে, আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া অন্য যে সমস্ত ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালমন্দ করে, তারা নবীজি সাহাবীদেরকে গালমন্দ করে। এটা শিয়াদের কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে, তার বিধান কি? সুদে টাকা লাগায় এই রকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত। সে আবার কিসের বিচার করবে? মুসলমানদের সমাজে হারামখোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না। মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা, এগুলোর ব্যাপারে সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক, মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসেবে ডাকেন? আর ভালো মানুষের কি অভাব পড়ছে এলাকা? সুদখোর ছাড়া ভালো মানুষ কি নাই এলাকায়? তাহলে কেন সুদখোরকে দিয়ে বিচার করতে হবে? যে আল্লাহর ভয় যার মধ্যে নাই, সে কিভাবে ন্যায়সঙ্গতভাবে বিচার করবে? কিভাবে আশা করা যায়? আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়েত দান করুন। যারা সুদের কারবারে জড়িয়ে আছেন, আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন। আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম? আইডি কার্ড বা পাসপোর্টের কাজ, অর্থাৎ কারোর আইডি কার্ড পাসপোর্ট লাগবে, সেটার জন্য কাগজপত্র রেডি করলেন, অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন, এসব কাজ টাজ করে আপনি ফি নিলেন, এটা জায়েজ আছে। কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে, যেটা পাওয়ার কথা না সেটা পাওয়াই দিবেন, যেটা 10 দিনে পাওয়ার কথা সেটা 5 দিনে পাওয়াই দিবেন, এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে, ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন, তাহলে সেই উপার্জন আপনার হারাম। কথা কি বুঝাতে পারছি? একটা হলো যে আপনার একটা দোকান আছে, কম্পিউটার দোকান আছে, নেট সার্ভিস আছে, আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করে দিলেন, কাগজপত্র আগায় জোগায় দিলেন, এটার জন্য ফি আপনি 2000 4000 আপনি নিতে পারবেন। কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে ওই পাসপোর্ট অফিসার, এনআইডি কার্ডের ওই অফিসারে আপনি ঘুষ দিলেন, দিয়া আপনি কাজটা করে আনলেন। এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন, আগের দেরির কাজ আগের করাইলেন, লাইন ব্রেক করাইলেন, নানামুখী যে শয়তানিগুলো আমাদের দেশে হয়, অবৈধ কাজ হয়, এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন, তাহলে আপনার এই ব্যবসা হালাল হবে না। আজ এত টাকা কালেকশন করা হলো, কিছু মনে না করলে জানতে পারি আপনার হাদিয়া কত টাকা? ভাইরা আমার, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। প্রথম কথা হলো যে ওয়াজ মাহফিলে বা দিনই কাজে, এমনি তো আমি ওয়াজ মাহফিলে যাই না। আপনাদের এলাকার এই ভাই, কি নাম ওনার? হানিফ ভাই বোধহয়। হানিফ ভাই, উনি আমাদের অফিসে লোক পাঠাইছেন। তিনি বলতেছেন যে আমাদের অফিস থেকে লোক নাকি বলছে যে আমরা এই মাহফিল করব। এটা বহু কয়েক মাস আগের কথা, আমাদের মনে নাই। যেহেতু ভাই বলছেন, মুসলমান তো মিথ্যা বলবে না, তাহলে হয়তো আমাদের কেউ বলছে। আমরা সেই ওয়াদা রক্ষা করার জন্য আসছি। আসার ক্ষেত্রে আমি হানিফ ভাইকে আমার অফিস থেকে শর্ত দিয়ে দিছি যে মাহফিল করার পর আমাকে কোনো টাকা পয়সা, কোনো হাদিয়া দিবেন না, এই শর্তে আমি আসতে পারি। আলহামদুলিল্লাহ, ওনার সাথে আমার চুক্তি হয়েছে হানিফ সাহেবের কাছে, আমি খাবো না, কোনো হাদিয়াও নেব না। আলহামদুলিল্লাহ, আমি এখানে খানাও খাই নাই, হাদিয়াও নেব না, ইনশাল্লাহ। এই চুক্তি করেই আমি আসছি। কোনো জায়গায় কেউ যদি আমাদের পথ খরচ দেয় বা হাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ, আমরা যেখানে মানুষ খুব জোরাজোরি করে নেই। আর যদি কোনো মসজিদ মাদ্রাসা হয় বা দিনী প্রতিষ্ঠান হয়, সচরাচর আমরা চেষ্টা করি পথ বড়াটাও নিজের পকেট থেকে দিয়ে যাওয়ার।
এটা যেহেতু প্রশ্ন খোঁচা মেরে করেই ফেললেন, সেই প্রসঙ্গে বলা, হানিফ ভাই এখানে উপস্থিত আছে, সাক্ষী উপস্থিত আছে, ওনার সাথে চুক্তি করা হয়েছে। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার জন্য দুনিয়ার টাকা উঠানো লাগতেছে, একটা মসজিদ নাই, বাচ্চাদের থাকার জায়গা নাই, তাহলে এখান থেকে আমার হাদিয়া নেওয়া লাগবে কেন? আলহামদুলিল্লাহ, আমার চলার মতো ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, যথেষ্ট দিয়েছে। অতএব আপনারা বরং মসজিদের জন্য সহযোগিতা করবেন, জমির জন্য সহযোগিতা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসার ছাত্রদের থাকার ভালো ব্যবস্থা যেন হয় সেজন্য সাহায্য করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আর আমাকে হাদিয়া দেওয়া লাগবে না, ইমাম সাহেবদের বেতন বাড়াই দিয়েন। ইমাম সাহেবদের বেতন বাড়াই দিবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবদের বেতন বাড়াই দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওলামা একরাম ওয়াজ মাহফিলে যারা আসেন তাদেরকে সম্মানজনক হাদিয়া দিবেন। আমি নিচ্ছি না, আমার আলহামদুলিল্লাহ না নিলেও চলে, এবং মাদ্রাসার মাহফিল দেখে নেই না, অন্য কেউ জোর করলে হয়তো নেই। কিন্তু যারা অন্যান্য ভাইরা আসেন ওয়াজ মাহফিল করেন, অনেকে আছে রাতে গাড়ি অ্যাক্সিডেন্টে মাহফিল থেকে যাওয়ার সময় পুরো গাড়ি শেষ হয়ে যায়, আছে না? অনেকে আছে গাড়ি অ্যাক্সিডেন্টে নিজে অসুস্থ হয়ে যায়, মারা যায়, রাত বিরাত জাগা লাগে, তাদেরকে সম্মান করবেন। কিন্তু এর মানে এই না যে চুক্তি করে লাখ লাখ টাকা ওয়াজ করে কামায়, এই ওয়াজ ব্যবসায়ীদেরকে আমি প্রশ্রয় দিতে বলি নাই, কিন্তু ওলামাদেরকে সম্মান করবেন। এখানে দুই দিক থেকেই সমস্যা আছে। হুজুরদের অনেকে যেরকম চুক্তি করে, এটা যেমন একটা সমস্যা, আবার ওয়াজ মাহফিলের আয়োজক অনেকে আছে অনেক ধান্দা করে, সেটাও একটা সমস্যা। আমি আজ থেকে অনেক বছর আগে, আপনার জেলার নাম বলবো না, যে কোনো এক জেলা মাহফিলে যাওয়ার পর আমি দেখি এরকম মোটা একটা খাম ধরাই দিছে আমারে। পরে যায় খুলে দেখি ওখানে টাকার সাথে বাকি সব কাগজ দিয়ে মোটা করে দিছে। এত নিকৃষ্ট মানুষও এই সমাজে আছে। তো এই জন্য সংশোধন বক্তাদেরও হইতে হবে, আয়োজকদেরও হতে হবে, শ্রোতাদেরও হওয়া লাগবে। শ্রোতারা ওয়াজে আসছেন কি জন্য? কিছু শুনে আমল করার নিয়তে। এই যে এতগুলো কথা শুনছেন, এগুলো আমল করতে হবে, ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ? যদি শুধুমাত্র ওয়াজ মাহফিলে আসেন তামাশা দেখার জন্য, তাহলে হবে না, আমল করার নিয়তে আসতে হবে। আয়োজকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, আলোচকদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, এবং শ্রোতাদের উদ্দেশ্য হবে কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন। ভাই সময় অনেক হয়েছে, আমার মনে হয় শেষ করা দরকার। হ্যাঁ ভাই, আর প্রশ্ন দিয়েন না, প্রশ্ন ফাঁক ফোকর দিয়ে দিচ্ছেন, কি প্রশ্ন দিচ্ছেন না দিচ্ছেন আমি দেখতেও পারতেছি না, আরেক মুসিবত। জি ভাই, এরপরে প্রশ্ন হলো, রিজিকে বরকত এবং ভাগ্য সুপ্রসন্ন হবে কোন আমল করলে? ভাইরা আমার, এই যে শবে বরাত আসছে, ভাগ্যে ভালো কিছু লেখা হয় শবে বরাতে, এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে, ঠিক না ভাই? ঠিক। ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে? একটা হলো মানুষের সৃষ্টিরও 50,000 বছরে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছেন। আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ সূরা দুখানে বলেছেন, সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন। শবে বরাত যেটাকে আমরা বলি মধ্য শাবানের রাত, এই রাতে ভাগ্য নির্ধারণ হয়, এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই। তারপরে আমরা জেনারেলি বলি, ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন, আপনার নসিবে যেন ভালো কিছু আসে, আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন, এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি, সাজেশন দিতে পারি। তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বুঝায়। ভাই, রিজিকে বরকত হওয়া বলতে বুঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন, যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে। প্রাচুর্য না, অনেক টাকা না, যা হবে এটাতে কি হবে? বরকত হবে। আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই? বরকত চাই। বরকত যদি চান, এক নম্বর হলো ঈমান এবং তাকওয়া লাগবে। আল্লাহ বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে। এজন্য ভাই, ঈমান যদি থাকে, তাকওয়া যদি থাকে, গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে, বরকত আসবে জীবনে। নাম্বার 2, ইস্তেগফার বেশি বেশি করলে, আল্লাহ বলেছেন সূরা নূহের মধ্যে, যদি কেউ ইস্তেগফার করে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দিবেন, অভাব দূর করবেন, সম্পদে এবং সন্তানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে 2 নম্বর আমল হলো ইস্তেগফার করা, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। নাম্বার 3,
শুকর আদায় করো। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি কোনো কিছু পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, যা পাইছেন শুকর আদায় করেন, আল্লাহ নেয়ামত বাড়ায় দিবেন। নাম্বার 4, দান সাদাকা করা। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করবেন, তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই জন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন? বরকত দান করেন তার রিজিকে। তারপরে 5 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, সেই জন্য আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে, আত্মীয়দের সাথে, অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে, বিচ্ছিন্ন না করে, তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে। এবং সর্বশেষ আরেকটা আমল বলতে চাই, সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া। এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, আমরা অনেকে জানি না। আবু দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না, পেট ভরে না, খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও, আলাদা আলাদা সিঙ্গেল খাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে, আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। একসাথে খানা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে, এই দুইটা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। এজন্য ভাইরা, বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন, এক প্লেটে খাবেন। বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন, এটা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন, কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে, নাই বললে চলে। আমরা সবাই যার যার মতো খানা খাই। এজন্য এই কাজটাও আমাদের আমলে, আমাদের রিজিকে, আমাদের হায়াতে বরকত এনে দিবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না? আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা কোরআন হাদিসে নাই। তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে 2টি ছাগল, আর কন্যা সন্তান দান করলে 1টি ছাগল জবাই করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা জন্মের 7ম দিনে, না হলে 14তম দিনে, না হলে 21তম দিনে করবেন। সেটাও যদি কোনো কারণে না হয়, পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে।